নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। আপনারা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 14.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 15.5 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নেব। এখানে যেহেতু বোট নেক হবে, তো এখানে শোল্ডার ছিল 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। এখানে 7.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নিতে হবে। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। বোট নেকের ক্ষেত্রে আপনারা শোল্ডার এবং আর্মহোল সেম রেখে দেবেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিকের যে চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 40 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি। তো 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে প্রথমে একটি পয়েন্ট করে নেব, আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো টোটাল এখানে চেস্টের মাপটি নিয়ে নিচ্ছি 12.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ আর নিতে হয় না। এরপর ব্লাউজটি যখন আপনারা ফিটিংস করবেন, তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখানে 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে নিলাম। এবার এর ঠিক মিডল থেকে এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর এখান থেকে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। নিচের দিকে লেন্থের মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বক্স হয়ে যাবে। তো এখন বোট নেকের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে বোট নেকের শেপটি দিয়ে নিলাম। এরপর এই যে আর্মহোল সাইড রয়েছে, এখান থেকে হাফ ইঞ্চে আপনারা অবশ্যই করে ডাউন করবেন। তো হাফ ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি। নেবার পর ঠিক এইভাবে স্কেলটিকে রেখে ডাউনটি করে নিতে হবে। এরপর ব্যাক পার্টে এখানে একটি ডিজাইন হবে। তো এর জন্য এখান থেকে ঠিক 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এইভাবে স্ট্রেট একটি দাগ টেনে নেব। এখানে চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এদিক থেকেও চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এই দাগটিকেও মিলিয়ে নেব। এরপর দেখুন এখান থেকে একটি শেপ দিয়ে নিচ্ছে ঠিক এইভাবে। ডিজাইনের জন্য এই শেপটি দিয়ে নিলাম। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব কমে যায়। সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টটি নিয়েছি। ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। তো যে মাপটি আসবে তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন আর্মহোলের রাউন্ডের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার রাউন্ডের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। 10 ইঞ্চে পয়েন্ট করে নেব। এখানে হাতার লম্বাটি রেখেছি 9.5 ইঞ্চ। আপনারা এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে দাগ টেনে নিতে হবে ঠিক এইভাবে। এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে দিয়ে নিলাম। হাতার মুহুরির জন্য মাপটি নিয়ে নেব। এখানে 13 ইঞ্চ হাতার মুহুরি ছিল, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি, আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে দাগটি টেনে নিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর
হাতার যে মিডিল আছে এখানে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে সেলাই করার সময়। এরপর হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও আপনারা চাইলে কাট লাগিয়ে রাখতে পারেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। যেহেতু ব্রা কাট হবে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ফ্রন্ট পার্টের জন্য। এরপর ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে টেনে নিচ্ছি। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর এখানে গোল গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। এর জন্য শোল্ডার লাইন থেকে ফিতেটি ঠিক এইভাবে ধরে নেবেন, নিয়ে 12 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এখন কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 40 চেস্ট, তো 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, আবারও ঠিক এইভাবে বসিয়ে 4 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিতে হবে। এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চ রাখছি। তো দেখুন টোটাল এখানে কটরির মাপটি চলে এলো 9.5 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ধরে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইডটি রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এরপর এই যে কটরির মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নেব 2.5 ইঞ্চ। এরপর উপর থেকে একটি মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন উপর থেকে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম। এই যে মিডলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছি 3 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা দাগটি দিয়ে নেবেন। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন এর ঠিক মিডল থেকে কটরির নিচের পার্টের জন্য মাপ নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকে একটু এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এদিকের যে স্পার্টটি রয়েছে স্পার্টের জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। 5 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এরপর দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন। এখন দেখুন এই যে শেপ দিয়েছি এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। 40 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 40 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির
ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে মেন ফেব্রিকেও কাটিং করে নিয়েছি। ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। এর জন্য দেখুন এই যে প্রত্যেকটি পার্ট নাইলিন এবং মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়েছি। এখন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এটি সেলাই করে নেব। তো দেখুন এই যে 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কটরি পাটের সেলাইটি দিয়ে নেবার পর কটরি পাটের যে মিডিল আছে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। এই যে সেলাই হয়েছে এবং নিচের সেলাইটি বরাবর করে ধরে নেবেন ঠিক এইভাবে। এরপর দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা 1 ইঞ্চি এখানে পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এখান থেকে এই পর্যন্ত টেকিনের জন্য দাগটি দিয়ে নেবেন। এখন এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দিয়ে নেবার পর দেখুন কটরি পাটটি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর পাপ হয়েছে। দেখুন আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন। এরপর এদিকে রেস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো এর জন্য কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে রেখে এখান থেকে 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো এর জন্য উপরের যে কটরি পার্টের টেকিনটি দিয়েছি এই টেকিনটিকে ঠিক এইভাবে উপরের দিকে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নিয়ে ঠিক এইভাবে রাখতে হবে, রেখে বেল্টের পার্টটি জয়েন করতে হবে। বেল্টের পার্টটি জয়েন করে নেবার পর বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে অপর দিকের পার্টটিও আপনারা রেডি করে নেবেন। এখন হুক পট্টি এবং আই পট্টি বসিয়ে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি সোজা সাইড থেকে বসিয়ে নেব। তো দেখুন এইভাবে রাখবেন পট্টিটিকে, রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো আই পট্টির জন্য এখানে 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটিকে ভিতরের সাইড থেকে বসাতে হবে। তো দেখুন পট্টির সোজা সাইডটি ভিতরে রাখছি, ঠিক এইভাবে বরাবর করে ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে এটাকে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি, তারপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি ও আই পট্টি বসানো হয়ে গেছে। তো এইভাবে বরাবর করে রেখে দেখবেন। তো দেখুন এখানে আমার প্রত্যেকটি সেলাই বরাবর রয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে হুক পট্টি আই পট্টি বসিয়ে নেবেন। এরপর নিচের কোমর পট্টিটি বসিয়ে নেব ফ্রন্ট পার্টে। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, থেকেও ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে এখানে বসিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ মতো গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। দেখুন
কোমর পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি দিয়ে নেবার পর কোমর পট্টিটি ভেতরের সাইডে এইভাবে ফোল্ড করে নিয়ে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিতে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এরপর ব্যাক পার্টটি রেডি করে নেব। তো ব্যাক পার্টের যে সোজা সাইড রয়েছে তার উপরেই নাইলিন পার্টটি রেখেছি, রেখে পিন আপ করে নিয়েছি। এখন এই যে পিঠের ডিজাইনটি রয়েছে এখান থেকে 2 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। এই পর্যন্ত সেলাইটি আনার পর আপনারা যদি লটকন লাগাতে চান তাহলে ভিতরের সাইড থেকে মানে লাইনিংয়ের ভিতর থেকে লটকনের দড়িটিকে ঠিক এইভাবে বের করে নেবেন। নেবার পর এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব, তাহলে আপনারা একই সঙ্গে লটকনটিও অ্যাটাচ করে নিতে পারবেন। ঠিক একইভাবে আরেকটি লটকন ভিতরের সাইড থেকে পাস করিয়ে নেব। এরপর দেখুন এই যে মিডিল বরাবর করে কাটিং করে নিচ্ছে। নেবার পর এই যে মিডিলের ডিজাইনটি রয়েছে এখান থেকে ঠিক এইভাবে কাটিং করে নেবেন। এরপর সম্পূর্ণ ডিজাইনে আপনারা ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে নাইলিন পার্টটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। কাট লাগাবার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়, তো এদিকে খেয়াল রেখেই আপনারা এইভাবে কাটটি দিয়ে নেবেন। এরপর দেখুন নাইলিন পার্টটিকে ঠিক এইভাবে উল্টে নেবেন। দেখুন ব্যাক পার্টের ডিজাইনটি উল্টে নিয়েছি, তো কতটা সুন্দর লাগছে দেখুন। এরপর এই ডিজাইনের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। ডিজাইনটিতে চাপ সেলাই দিয়ে নেবার পর এই যে দেখুন খোলা সাইডটি রয়েছে, এই খোলা সাইড বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে টেকিনের সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য ঠিক এইভাবে ধরে নেবেন। এরপর ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি, তো পট্টিটি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নেব। এরপর কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো প্রথমে পট্টিটি এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর এখান থেকে বসিয়ে
এই যে পুরো গলাতে বসিয়ে নেব। দেখুন গলার পট্টি বসিয়ে নেওয়ার পর ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি যখন উল্টে নিয়ে হেম করব খুব ভালোভাবে বসে যাবে। এরপর গলার পট্টিটি এইভাবে একটা ফোল্ড করবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের সোজা সাইডটি ভিতরের দিকে রাখবেন, রেখে দুটি শোল্ডার এইভাবে বরাবর করে ধরে নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকে শোল্ডার জয়েন করে নিতে হবে। শোল্ডার জয়েন করে নেবার পর শোল্ডারের মিডিলে হাতার মিডিলটি ঠিক এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে শোল্ডারের মিডিল থেকে অপর হাতাটি বসিয়ে নিয়েছি। এখন ফিটিং সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট আপনারা বরাবর করে ধরে নেবেন। সেরকম হলে আপনারা পিন আপ করে নিতে পারেন। নেবার পরে দুই সাইডে একইভাবে পিন আপ করে নিয়েছি। নিয়ে চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং হাতার যে মুহুরির মাপ পারফেক্ট ভাবে নিয়ে নেবেন। মাপ নেবার পর ঠিক এইভাবে স্ট্রেট করে একটি লাইন টেনে নেবেন। নেবার পর এইভাবে টেনে দেখবেন আপনাদের যেন লাইনটি একেবারে স্ট্রেট হয়। যদি স্ট্রেট হয় তাহলে ফিটিং সেলাইটি খুবই ভালো আসবে। তো এখন দেখুন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দিয়ে নেওয়ার পর ব্লাউজটির লুক দেখুন কতটা সুন্দর লাগছে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি তৈরি করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।